দীর্ঘ ৩ মাস ঘরে বন্দি। জীবনে অনেক কিছুই দেখলাম, শিখলাম এই ৩ মাসে। নিজের হাতে সাজানো বাগান, যখন কেউ বলে তুমি সেই বাগান শুধু মাঝে মাঝে দেখতে পাবে আর এই বাগানের ওপর তোমার কোনো অধিকার নেই, তখন কেমন লাগে বলুন তো? আবার নিজের ভাতৃসমকেও যখন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আপনার কি মনে হবে? হ্যাঁ, এরকম অনেক ঘটনাই ঘটেছে আমার জীবনে। আর যখন আমি এই ভিডিওটা এডিট করছি, তখন আমি জন্ডিসে আক্রান্ত। তবে আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় সেরে উঠব। আপনাদের অনেক জায়গা ঘোরাবো। আজ নিয়ে যাচ্ছি ভারতের সর্বকনিষ্ঠ রাজ্য গোয়াতে। সময় রাত ৯:৪২ আর চলে এসেছি এখন হাওড়ার শালিমার স্টেশনে। শালিমার স্টেশন থেকে শুরু হচ্ছে আজ একটা নতুন গল্প, নতুন ভ্রমণ কাহিনী। আজ শুরু হচ্ছে গোয়া ভ্রমণের গল্প। রাত 11:15 18047 অমরাবতী এক্সপ্রেস করে আমরা যাব গোয়া ভ্রমণ। দীর্ঘ ৩ মাস কোনো ট্যুর করিনি। সেই লাস্ট কেদারবদ্রী ট্যুরে গেছিলাম আর ফিরেছি হচ্ছে মে মাসের 30 তারিখ। আর আজকে হচ্ছে এটা আগস্ট মাসের 24। ৩ মাস অনেক ঝড়ঝাপটা গেছে জীবনের মধ্যে দিয়ে। তো কি হয়েছে সে অনেক গল্প, মানে সেগুলো আর কি বলবো। অনেক কিছু মানে শারীরিক মানসিক অনেক প্রেশার গেছে, যার জন্যে কোনো ট্যুর করতে পারিনি। আবার নতুন একটা ভ্রমণ কাহিনী আজ থেকে শুরু করছি। আমাদের এই ট্রেন অমরাবতী এক্সপ্রেস, এই ট্রেনটা আজকে ছাড়বে 11:15। পরশু দিন গিয়ে পৌঁছাবে। এটা সোমবার, মঙ্গলবার আর বৃহস্পতি, শনিবার, এই 4টে দিন সপ্তাহে যায় শালিমার থেকে ভাস্কো ডা গামা। 18047 অমরাবতী এক্সপ্রেস 2118 কিমি অতিক্রম করে। তার যাত্রাপথ 2118 কিমি আর সময় নেয় মোটামুটি 40 ঘন্টা 25 মিনিট। 40 ঘন্টা 25 মিনিট সময়ে তার যাত্রাপথ অতিক্রম করে। আর এই ট্রেনটা প্রথম চালু হয় 1989 সালের 2রা মে। আমাদের যাত্রাপথে আমরা প্রথমে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং গোয়া, এই 5খানা রাজ্য অতিক্রম করব। এই হচ্ছে শালিমার স্টেশন। রাত 10টা শালিমার স্টেশনের বাইরেটা। চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে শালিমার স্টেশনের ভেতরের প্ল্যাটফর্মের অবস্থা। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এখন সময় হচ্ছে রাত 10:08 আর 1 নম্বর প্ল্যাটফর্ম শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো। আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস 18047। আমার কোচ হচ্ছে B1 আর আমার পেছনেই ঠিক B1। তো ট্রেনে ওঠা যাক। এই হচ্ছে আমার সিট 54 হচ্ছে ওপরে, এই আপার। আর এই দিব্যেন্দুদা তার হচ্ছে 52 হচ্ছে লোয়ার। তো লোয়ারটা আমি নিচ্ছি আর দিব্যেন্দুদাকে এখানে পাঠিয়ে দিচ্ছি। আর এখানে বালিশ দিয়ে গেছে। এই হচ্ছে সব বেড কভার। এখানে যা যা থাকে, এই আয়না, এখানটা হচ্ছে ফোনের চার্জ দেওয়ার জায়গা, লাইটের সুইচ, আর এই ব্যাগ রাখার হুক। এই হচ্ছে মিরর, এই বেসিন। এবার বাথরুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে বাথরুম, এটা ইন্ডিয়ান প্যান, কেন বেসিন, মিরর, জামা কাপড় রাখার জায়গা।
আচ্ছা, আমি যেহেতু ট্রেনের খাবার খাই না, তাই এই হচ্ছে আমার দুদিনের খাবার। আরও আছে মুড়ি, বাদাম এসবও আছে। শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেসে এটা হচ্ছে আইসিএফ কোচ। আর এখানে 40 ঘন্টা 25 মিনিট জার্নি, কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, কিন্তু খাবারের কোনো অসুবিধা হবে না বললো, খাবার উঠবে। শালিমার থেকে ট্রেন ছাড়বে হচ্ছে রাত 11:15, আর তার পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি। সাঁতরাগাছিতে 11:30টায় পৌঁছাবে। তো ওখানে 2 মিনিট স্টপ, 11:32-এ ছাড়বে শালিমার সাঁতরাগাছি থেকে। রাত 11:15, আর এখন আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস শালিমার স্টেশন ছেড়ে যাচ্ছে। বাই বাই শালিমার, বাই বাই কলকাতা। এখন সময় রাত 11:28, আর ট্রেন ঢুকছে সাঁতরাগাছি স্টেশনে। তো সময়ের আগেই সাঁতরাগাছিতে ঢুকলো। এখন হচ্ছে 11:28, সাঁতরাগাছিতে ঢুকছে। 11:30 টাইম, আর 11:32 ছাড়বে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। তো খড়গপুর আর আপনাদের দেখাতে পারবো না, কারণ আপনাদের সাথে আবার দেখা হবে কাল। অনেক রাত হচ্ছে, এবার ঘুমোতে যাবো। গুড নাইট। গুড মর্নিং, নতুন একটা ভোর। আর আমরা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ ছেড়ে এখন উড়িষ্যায় ঢুকে গেছি। এখন হচ্ছে স্টেশন খুর্দা রোড জাংশন। 453 কিলোমিটার অতিক্রম করে, শালিমার থেকে 453 কিলোমিটার অতিক্রম করে এখন উড়িষ্যার খুর্দা রোড জাংশনে চলে এসেছি। তো ভুবনেশ্বরের পরে এই স্টেশনটা। ইতিমধ্যে আমরা খুর্দা রোড জাংশনে এসেছি। আর এই খুর্দা রোড জাংশন থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা চলে যাচ্ছে পুরীর দিকে, আর একটা মেন লাইন। আর ট্রেন অলরেডি 20 মিনিট লেট হয়ে গেছে। 6:10 এখানে এসে পৌঁছানোর কথা ছিল, এখন 6:30 বেজে গেছে, 20 মিনিট লেট। এই হচ্ছে স্টেশন খুর্দা রোড জাংশন। খুর্দা রোড জাংশনের পরবর্তী স্টেশন যেখানে এটা দাঁড়াবে সেটা হচ্ছে বেরহামপুর। বেরহামপুর থেকে আপনারা দারিংবাড়ি গোপালপুর যেতে পারেন। যারা দারিংবাড়ি গোপালপুর যাবেন তারা এই বেরহামপুরে নামতে পারেন। আর বেরহামপুর হচ্ছে উড়িষ্যার শেষ স্টেশন। সময় 6:38, আর ট্রেন খুর্দা রোড জাংশন থেকে ছেড়ে যাচ্ছে। তো পরবর্তী স্টেশন হচ্ছে বেরহামপুর। খুর্দা রোড জাংশন আর বেরহামপুর এই দুটো স্টেশনের মাঝে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। অনেক ইন্টারমিডিয়েট স্টেশন আছে, তার মধ্যে বালুগাঁও বলে একটা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আর এর পরেই চিল্কার লেক দেখা যাবে। ওইদিকে একটা লাইন চলে যাচ্ছে, ওই লাইনটা হচ্ছে পুরীর দিকে যাচ্ছে। শালিমার থেকে 600 কিলোমিটার অতিক্রম করে এখন হচ্ছে বেরহামপুরে। তো ট্রেন 15 মিনিট লেট, নির্ধারিত টাইমের থেকে 15 মিনিট লেটে চলছে। 8:10 ঢোকার কথা ছিল, সেখানে 8:25 ঢুকলো। 8:25 ঢুকলো। আমরা পেরিয়ে আছি বেরহামপুর স্টেশন। আর এটাই হচ্ছে উড়িষ্যার শেষ স্টেশন, মানে এই ট্রেনের দেওয়া শেষ স্টেশন। এরপরে পালাসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের মধ্যে।
স্টেশনটার নাম হচ্ছে মান্ডাসা রোড। এখানে দাঁড়াবে না, দাঁড়ানোর কথা না, কিন্তু লাইন ক্লিয়ার নেই সেই জন্য দাঁড়িয়েছে। ছোট্ট একটা স্টেশন কিন্তু খুব সুন্দর, পেছনে পাহাড়গুলো রয়েছে আর তার মাঝে স্টেশনটা মান্ডাসা রোড। ট্রেন ছেড়ে দিয়েছে, 1 মিনিট মতো দাঁড়িয়েছে, বেশিক্ষণ দাঁড়ায়নি। মান্ডাসা রোড থেকে ট্রেন ছাড়লো। হাওড়া শালিমার থেকে 674 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি অন্ধ্রপ্রদেশের পালাসা। এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের এই ট্রেনের মানে আমাদের অমরাবতী এক্সপ্রেসের প্রথম স্টেশন পালাসা। নির্ধারিত সময়ের 10 মিনিট আগে ট্রেন চলে এসছে। এখানে সময় হচ্ছে সকাল 9:50-এ আসার, তো 9:50-এ এসে 9:52-এ ছাড়ার কথা, সেখানে 9:40-এ চলে এসেছে। স্টেশন হচ্ছে পালাসা আর এই নাম হয়েছে পার্বতী, লক্ষ্মী, সরস্বতী তিনজনের নাম অনুসারে এই স্টেশনের নাম হয় পালাসা। এই ট্রেনের পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীকাকুলাম রোড।
স্টেশন বিজয়নগরম। শালিমার থেকে 817 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস এই সময় অর্থাৎ 10টা 43 এখন টাইম, একদম সঠিক সময় স্টেশনে পৌঁছেছে। স্টেশনের নাম বিজয়নগরম। বিজয়নগরমে 10টা 43-এ আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস এর সময় পৌঁছেছে। আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম। 10টা 45-এ ছাড়ার কথা ছিল, 10টা 46-এ আমাদের ট্রেন বিজয়নগরম থেকে, বিজয়নগরম জাংশন থেকে ছেড়ে যাচ্ছে। এখন সময় 12টা 40 আর বিশাখাপত্তনমে আমাদের ট্রেন আসার কথা ছিল 12টা 55, কিন্তু 12টা 40-এই ট্রেন ঢুকে গেছে, মানে বিফোর টাইমে 15 মিনিট বিফোর টাইমে ঢুকেছে। আবার এখানে 20 মিনিট ট্রেন দাঁড়ানোর কথা, তার মানে টোটাল 35 মিনিট ট্রেন দাঁড়াবে আমাদের এই বিশাখাপত্তনম স্টেশন। শালিমার থেকে 878 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন 12টা 40-এ এসে পৌঁছালো বিশাখাপত্তনম স্টেশনে। আর এই বিশাখাপত্তনম স্টেশন থেকে আমাদের ট্রেনে রেক রিভার্সাল হবে, মানে আমাদের ট্রেনটা এই সাইড দিয়ে এলো, আবার এই সাইডেই যাবে, মানে এখন রেক রিভার্সাল হবে। এখান থেকে ইডলি নেওয়া হচ্ছে, ইডলি হচ্ছে 4টে 40 টাকা, 4টে ইডলি 40 টাকা। তো एक जगह पे नहीं, जगह पे 2 रुपए से 40 रुपए। আমি আর দীপেন্দুদা ইডলি খেলাম, এখান থেকে 40 টাকা এক প্লেটে 4টে থাকে, দুটো করে খেলাম। তো ভালো, ইডলিটার স্বাদ বেশ ভালোই। এখানে রুমাদি আর এদিকে অনুশ্রী বসে ভাত খাচ্ছে, ওরা বাড়ি থেকে নিয়ে এসছে। হ্যাঁ, ফ্রাইড রাইস খাচ্ছে, ফ্রাইড রাইস আর চিকেন। নেয়া খাবারে দিব্যেন্দু এখন লাঞ্চ করছে। আচ্ছা, খাবারটা কেমন বলো? পেট ভরানোর মতন, কোনো টেস্ট নেই। রিভিউ দিয়ে দিয়েছে পেট ভরানোর মতো। কি কি আছে একটু দেখিয়ে নি। ডাল, ভাত, আর এদিকে রয়েছে পনিরের তরকারি, আলু ভাজা, আর এদিকে পাঁপড় ভাজা। পাঁপড় মানে দেখা শালিমার থেকে 895 কিলোমিটার অতিক্রম করে এখন হচ্ছে অন্ধ্রপ্রদেশের দুহাদা। তো আমাদের ট্রেন ঢোকার কথা ছিল 1টা 45-এ, এখন সময় 1টা 53, মানে 8 মিনিট লেট। দুহাদার পরের স্টেশন, মানে যেখানে ট্রেন দাঁড়াবে, তা হচ্ছে সামালকট জাংশন। সময় 1টা 55, আমাদের ট্রেন দুহাদা থেকে ছেড়ে দিই।
থেকে 1079 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই অমরাবতী এক্সপ্রেস এখন পৌঁছালো রাজামুন্ড্রি স্টেশনে। পৌঁছানোর কথা ছিল 4:08, এখন সময় হচ্ছে বিকেল 4:35, মোটামুটি 27 মিনিট লেট। রাজামুন্ড্রি থেকে ট্রেন ছাড়লো 4:42, অনেকটাই মোটামুটি লেট হয়ে গেছে, যেখানে 4:10 ছাড়ার কথা ছিল রাজামুন্ড্রি ছেড়ে, সেখান থেকে এখন হচ্ছে 4:42। এই রাজামুন্ড্রি স্টেশনটা গোদাবরী নদীর তীরে অবস্থিত। গোদাবরী, যাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে, সেই গোদাবরী নদী আমরা এক্ষুনি পার করব। শালিমার থেকে 1168 কিলোমিটার অতিক্রম করে এখন এলুরু, অন্ধ্রপ্রদেশের এলুরুতে এসেছি। আর ট্রেনটা ঢোকার কথা ছিল 5:33, এখন সময় হচ্ছে 6:37, মানে 1 ঘন্টা 4 মিনিট লেট অলরেডি। এলুরুর পরবর্তী যেখানে এই ট্রেন দাঁড়াবে, মানে অমরাবতী এক্সপ্রেস দাঁড়াবে, সেটা হচ্ছে বিজয়ওয়াড়া, কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া, একটা সুন্দর শহর। তো পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়াতে আপনাদের সাথে দেখা হচ্ছে। শালিমার থেকে 1228 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছি বিজয়ওয়াড়া জংশন, কৃষ্ণা নদীর তীরে বিজয়ওয়াড়া জংশন। এখানে পৌঁছানোর কথা ছিল সন্ধ্যে 6:55, কিন্তু এখন হয়ে গেছে 7:40, মানে 45 মিনিট ট্রেন লেট। এই হচ্ছে স্টেশন বিজয়ওয়াড়া। এখানে 10 মিনিট দাঁড়াবে ট্রেন। 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন অমরাবতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। বিজয়ওয়াড়া স্টেশনটা খুব সুন্দর, যদি দিনের বেলায় পৌঁছাতো দেখানো যেত। কৃষ্ণা নদীর তীরে এই স্টেশনটা, আর এখানে রয়েছে কনক দুর্গা মন্দির, খুব সুন্দর স্টেশনটা। আর এখান থেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 1 লিঙ্গ মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, সেখানকার ট্রেন যায়। তো যারা মল্লিকার্জুন যাবে তাদের এই বিজয়ওয়াড়া থেকে ট্রেন ধরতে হবে। শালিমার থেকে 1260 কিমি অতিক্রম করে এখন গুন্টুর জাংশনে আমাদের ট্রেন। এখানে ঢোকার কথা ছিল 7:50, এখন সময় 8:40, মানে 50 মিনিট ট্রেন লেট। আমাদের এখন রাত্রের ডিনার হচ্ছে মুড়ি, চানাচুর, শসা, গাজর এসব দিয়ে। গুড মর্নিং, নতুন একটা ভোর। আজকে 26শে আগস্ট, জন্মাষ্টমী। আর এখন আমি পৌঁছে গেছি শালিমার থেকে 1919 কিলোমিটার অতিক্রম করে কর্ণাটকের SSS হুগলি স্টেশন। তো এই স্টেশনটা SSS হুগলি জাংশন, এটা হচ্ছে কর্ণাটক স্টেটের মধ্যে পড়ছে। আর এটা জাংশন কারণ হচ্ছে এখান থেকে একটা লাইন চলে যাচ্ছে ব্যাঙ্গালোরের দিকে, আর আরেকটা লাইন ভাস্কো ডা গামা। ট্রেন এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 8:50, তা কিছুটা লেট আছে, প্রায় 40 মিনিট মতো লেট। 9:30 পৌঁছেছে। তো এখান থেকে আর কিছু স্টেশন বাকি, মোটামুটি টাইমেই রয়েছে, ওইটুকু লেট ধরা যায় না। আর ভাস্কো ডা গামা আসতে, মাডগাঁও আসতে
চা খাওয়া হচ্ছে। আর আমাদের ট্রেন হুগলি থেকে এই ছাড়লো, এখন হচ্ছে 9:45, সকাল 9:45 হুগলি থেকে ট্রেন ছেড়ে গেল। এখন ইডলি আর বড়া খাওয়া হচ্ছে। পরিষ্কার হচ্ছে। জলের বোতল দিয়ে দেবো স্যান্ডি, জলের বোতল। শালিমার থেকে 2009 কিলোমিটার অতিক্রম করে এখন লোন্ডা জাংশন। আর এখানে সকাল 10:50 পৌঁছানোর কথা, এখন 45 মিনিট মতো লেট, 11:35 হয়ে গেছে। লোন্ডা জাংশন স্টেশন, ছোট্ট একটা স্টেশন। আমাদের সব ট্রেনের যাত্রীরা নেমে পড়েছে নিচে, সব নিচে নেমে বসে আছে। আমাদের ট্রেন এমনি লেট ছিল, প্রথমে 40 মিনিট, তারপরে 45 মিনিট। লোন্ডা জংশনে 11:30টায় ঢুকেছে, এখন বাজে 12:05, এখনো স্টিল নাও দাঁড়িয়ে আছে। মানে লেটটা ক্রমশ বাড়তেই থাকছে। এমনি তো 10:50 ঢোকার কথা ছিল, তার মানে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লেট। ট্রেন এখনো লোন্ডা স্টেশনে দাঁড়িয়ে আছে, সেই 10:50 এখানে টাইম, আর এখন হচ্ছে 12:20, মানে 1.5 ঘন্টা লেট। মানে 1.5 ঘন্টা লেট এখনো, আরও কত লেট এখানে করবে জানি না। অনেকে বলছে যে মাঠগাঁও পৌঁছাতে নাকি 5টা বেজে যাবে। তো দেখি, অনেক কিছু প্ল্যান ছিল, গিয়ে একটু বিচের ধারে ঘুরবো, কিন্তু 5টা মাঠগাঁওতে যদি বেড়ে যায়, হোটেলে যেতে যেতে আরও সময় লাগবে, সন্ধে হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। ট্রেন লোন্ডা জাংশন থেকে কিছুটা এগিয়েছে, আর এগিয়ে এসে আবারও দাঁড়িয়ে পড়েছে। আর এখানে প্রবল বৃষ্টি হচ্ছে বাইরে। 2034 কিলোমিটার অতিক্রম করে এখন শালিমার থেকে চলে এসেছি কাসেল রক স্টেশনে। আর এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 11:30টায়, আর 5 মিনিট এখানে দাঁড়ানোর কথা। তো এখন সময় হচ্ছে 2:42, তার মানে 3 ঘন্টা 12 মিনিট লেট। ট্রেন অলরেডি 3 ঘন্টা 12 মিনিট লেট করে ফেলেছে। তো এখানে দাঁড়াবে, এখানে এখন ইঞ্জিন লাগাবে, কারণ এরপরে ট্রেন পাহাড়ে উঠবে, যার জন্যে ডাবল ইঞ্জিনে চলবে ট্রেন। তো এই স্টেশন হচ্ছে কাসেল রক, খুব সুন্দর স্টেশনটা। এরপরে পুরো পাহাড়ে ওঠা হবে। সবাই ট্রেনের নেমে গেছে বাইরে, সব ফটো তুলতে ব্যস্ত।
শালিমার থেকে 2078 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি সানভেন্ডাম চার্চ স্টেশনে। আর এটা হচ্ছে মানে মাঠগাঁয়ের আগের স্টেশন, মানে লাস্টের আগের স্টেশনে চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 4 ঘন্টা অলরেডি লেট, আর এখান থেকে এবার ট্রেন ছাড়বে। हम पहुंच गए 10 मिनट में बस। 2093 কিলোমিটার অতিক্রম করে শালিমার থেকে পৌঁছালাম মাঠগাঁও জাংশন। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর আমাদের 1 নম্বরের দিকে যেতে হবে। শালিমার থেকে 2093 কিলোমিটার অতিক্রম করে আমরা এখন চলে এসেছি মাঠগাঁও জাংশন। তো এখান থেকে আমাদের গাড়ি রয়েছে, নিচে নেমে আমরা গাড়িতে উঠবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী পর্বে গোয়া ভ্রমণ দেখানো হবে।